হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ জানি আমার ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 1 মাস পর আবার চলে এসেছি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাবো রাইস কুকারে কিভাবে আমি সিমুইটা রান্না করেছি। তোমরা সবাই জানো যে এখন গ্যাস সিলিন্ডারের কতটা ক্রাইসিস চলছে চারিদিকে। যারা কলেজ স্টুডেন্ট বাইরে গিয়ে পড়াশোনা করো, তারা যদি ইন্ডাকশান কোথাও না পাও আর গ্যাসের যদি তোমাদের এরকম ক্রাইসিস থাকে, তাহলে অবশ্যই এই রাইস কুকারটা কিনতে পারো। আমি প্রেস্টিজে নিয়েছি, তোমরা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারো। এখানে তোমরা যে কোনো রকমের সিদ্ধ করে অন্তত খেতে পারবে। তো চলো আজকে আমি কীভাবে সিমুইটা রাইস কুকারে রান্না করছি তার ভিডিওটা শেয়ার করি। তো ফার্স্টে আমি 500 ml একটা দুধের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম। সেটাকে আমি রাইস কুকারের মধ্যে দিয়ে কুক বাটনটা ক্লিক করে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নিয়ে তারপর আমি তার মধ্যে দিয়ে দিলাম সিমুই। এই সিমুইটা ঘিয়ে ভাজা অলরেডি আগে থেকেই ছিল। তো তোমরা যারা সিমুই কিনবে তারা একটু দেখে নিও যে সিমুইটা ঘিয়ে ভাজা কিনা। যদি ঘিয়ে ভাজা না থাকে তাহলে বাড়িতে তোমরা অবশ্যই একটু সামান্য ঘি দিয়ে অল্প করে ভাজা করে নেবে, নিয়ে তারপর সেটা দুধে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে রান্না করে খেলে অবশ্যই খেতে ভালো লাগে। তো আমি এখানে সিমুইটা দিয়ে দিলাম। কিছুক্ষণ সিমুইটা হালকা সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে আমি তার আরও কিছুক্ষণ ফোটাতে থাকবো এইভাবে। তারপর শেষে আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি তোমরা তোমাদের যেরকম মিষ্টি খেতে পছন্দ করো তোমরা সেই মতো তোমরা দিয়ে দিও। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে সিমুইটা দেখতে, আর খেতেও হয়েছিল এটা খুবই সুন্দর। তো আমি এইভাবেই রাইস কুকারে সিমুই বানিয়ে খেয়েছিলাম। যেহেতু আমারও পড়াশোনার সূত্রে বাইরে থাকতে হয়, আমারও এখানে গ্যাসের প্রচণ্ড অভাব চলছে, সেই জন্য আমি রাইস কুকারটা কিনেছিলাম। আর রাইস কুকারের মধ্যে আমি সিমুইটা বানিয়ে খেয়েছি, অত্যন্ত টেস্টি হয়েছিল। তোমরাও এইভাবে বানিয়ে খেতে পারো। সো গাইস, ইফ ইউ লাইক মাই ভিডিও, সো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড শো সাম লাভ। তোমরা এভাবে আমাকে মোটিভেট করতে থাকো যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দিতে পারি। থ্যাংক ইউ।